আসসালামু আলাইকুম। যে কলমি শাক, এখানে আমি এক মুঠো কলমি শাক নিয়েছি। আজকে কলমি শাক দিয়ে নতুন এক স্বাদের রান্না করব। এই যে এখানে আমি এটা নোনা মাছ, আমি নোনা মাছটা ভিজায় রাখছিলাম। নোনা মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে নতুন স্বাদের এক রান্না করব। দারুণ লাগে খেতে। আমি কেমন করে রান্না করি দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে এখানে আমি কাঁচা ঝাল বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর জিরে হলো পেঁয়াজ বাটা আছে, আর এখানে জিরে এলাচ ফল বাটা আছে। এটা আমি মশলা এই রান্নাইতে লাগবে, তার জন্য আমি সব বাটা মশলা এখানে রেখেছি। তাহলে চলেন কলমি শাকটা কুচাই নিই। কলমি শাকটা কুচাই নিব। যে আমি এক মুঠো কলমি শাক নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন নেবেন। কলমি শাক খাওয়া অনেক উপকার আছে। কলমি শাকে রক্তের হিমোগ্লোবিন বাড়ায়, রক্তচাপ বাড়ায় কলমি শাকে। আমি এইভাবে মোটা মোটা সাইজ করে একটু কলমি শাকগুলো কেটে নেব, বেশি চিকন চিকন করবো না। এইভাবে সমস্ত কলমি শাকগুলো কেটে নেব। দারুণ লাগে বন্ধুরা খেতে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি সব কলমি শাকগুলো কুটে নিয়ে আসি। দুইটা আলু দেবো কলমি শাকে, এবার আলুও কুটে নেব। আমি কলমি শাকগুলো কুটে নিয়েছি যে এরকম সাইজ করে। কলমি শাক খালে বিলে সব জায়গায় কলমি শাকটা হয়ে থাকে, বাজারেও কিনতে পাবেন, এটা বাজারেও কিনতে পাওয়া যায়। কলমি শাক খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার। ডাক্তাররা বাচ্চাদের বলে কলমি শাক খেতে, রক্তচাপ বাড়ানোর জন্য। কলমি শাকে রক্তচাপ বাড়ায়। আমি ছোট ছোট দুইটা আলু দেবো, বেশি আলু দেবো না, বেশি আলু দিলে খেতে ভালো লাগবে না। এরকম সাইজ করে আলুগুলো কেটে নেবো, আর ওইটাও কেটে নেব। এই যে কলমি শাকটা কুটা হয়ে গেছে, আমি দুইটা আলু দিছি ছোটো ছোটো। এবার কলমি শাকটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে আসতেছি রান্নাঘরে। চলেন বন্ধু তাইলে। আলুটা ধরাই নিচে, কড়াইটা বসাই দেব। কড়াইটা গরম হতে লাগবে, আমি বড়িগুলো ভেজে নেব কড়াইতে। আমি ওতে অল্প করে বড়িও দেব, দিয়ে বড়িগুলো ভেঙে কুচাই দেব। যে এই বড়িগুলোতে দিয়ে দেব। বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে তারপরে ওতে শাকে দিয়ে দেব। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিছি, এবার বড়িগুলো দিয়ে দেব। হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি লাল লাল করব না। যে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটা উঠাই নেব। একটা পাত্রে বড়িটা উঠাই নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেব। একবারেই তেল দিয়ে দিছি, দিয়ে এখানে বেটে রাখা সমস্ত মশলা আমি দিয়ে ওইটা কষাই নেব। যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি হলুদ লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটা ভালো করে একটু কষাই নেব। এটা কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা শাকটা ঢেলে দেব। এগুলা এটা একটু কষাই একটু নাড়াচাড়া করে নেব। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। এই নোনা মাছটা এবার এতে দিয়ে দেব, উপর দিয়ে নোনা মাছটা দিয়ে দেব। বড়িটাও ভেঙে আমি গুঁড়ো করে দিয়ে দেব। যে একবারে এবার এতে একবারেই আমি পানি দেব, বারবার পানি দেব না। কলমি শাক অল্প পানি দিলে হয়ে যাবে। সুস্বাদু কলমি শাকের চচ্চড়ি। এবার এতে আমি পানি দিয়ে দেবো অল্প করে, আর অল্প একটু পানি দেবো। যে এতটুকু পানি হলে হয়ে যাবে, আর লাগবে না। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে কলমি শাকের চচ্চড়ি। নোনা ইলিশ দিয়ে কলমি শাকের চচ্চড়ি হয়ে যাবে। ঢাকাটা আগলা করে নেড়ে দেবো। যে হয়ে গেছে, আর অল্প পানি আছে, পুরো পানিটাই শুকাই যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে।
আবার ঢাকা দেব, আবার নেড়ে দেব। যে হয়ে গেছে আমার নোনা ইলিশ দিয়ে কলমি শাক চচ্চড়ি হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব। যে তেল উঠে গেছে বন্ধুরা, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ছোট থালটা নিয়ে আইদিন, দৌড়ে যাবিন ধুইয়া, তাড়াতাড়ি যা। এবার এটা ঢেলে নেব, হয়ে গেছে। কলমি শাক দিয়ে আর নোনা মাছ দিয়ে বড়ি দিয়ে দারুণ স্বাদের এক রান্না। সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, দারুণ একটা, খেতে দারুণ লাগবে। যে হয়ে গেছে, যে কলমি শাক দিয়ে নোনা মাছ দিয়ে বড়ি দিয়ে দারুণ স্বাদের একটা চচ্চড়ি রেডি আমার। আপনাদের এই রান্নার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।